নমস্কার, কিলা আছো? কল্যাণ আছে, খুব ভালো আছো? আমিও খুব ভালো আছি। হয়েছিল বুঝলেটি একটা ভিডিও। এখন বাজে সকাল 8:30। আমি ঘুম থেকে উঠছি, তখন খাম শুরু করতাম। কিতে কিতা রান্ধি তোমার দানার লোকে শেয়ার করবো, কি কি খাম করি সারা দিন সব তোমার দানার লোকে শেয়ার করবো। আশা করছি ভিডিওটা তোমার দানার ভালো লাগলে চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবা। তো চলো শুরু করি। সকলের আগে কিতা করবো জানো নি? এই যে বাচ্চা আলুরে ভাজা করতাম, কাটিম। এর আগে চা খাইনি, ঘুম থেকে ওঠার পরে চা খাইতে ইচ্ছা বলে একটু লিগার চা খাইতে, বুঝছো? চা বিস্কুট খাইতাম। রাহুল, আসো, সামনের সোমবার থেকে আমার ফুয়ার পরীক্ষা ওদের। নাও চিনি লো। আমার 2 দিন পরে পরে কাপড় ধোয়া হয়, 2 দিন পরে পরে অত কাপড় তুলে যায়। হ্যাঁ, 2 দিন পরে পরেও তো দই। চলো চা খাইনি, বিস্কুট কতখান আমার বয়া লইছে দেখাইতাম নি। ও আরো লো। আমি কোনজন দিলাম বলে, আমি তো তোমার সামনে দিয়ে হালনে ছিলাম। আম্মা এখন বলবো নাকি বলো। গেছি ভালো করেছে, দাঁত বাস করলো, দাঁত বাস করলো। শোধ করিয়া আমার অনেকে চাদর পড়ছে, ঠান্ডা লাগে। যাও আমার তাহলে আদরটা খাইছে না। আটটু খাও, আটটু মা আটটু খাই। আমার ঠিক না, ইচ্ছা করে না নি। আমার রাহুল এইটা বুঝে না, আমি তো খাই। আমি খাই তো, যা খাই না তুমি আমার জবরদস্তি খাও, আমিও খাই। সেদিকে এদিকে আস্তে আস্তে কি সুন্দর লাস্ট টাইম খাই শুনো না, কি সুন্দর এদিকে আস্তে আস্তে ঢুকবে, আমি আটকে দিয়েছি। না, এটা করে না। কোন ক্যামেরা না মেশিন দিয়ে ব্রাশ করে তুমি সরে তোমার করো। তো ওইখানে ছোটো ছোটো আলু আমি কাটিলি আর, বুঝছো? এই ছোটো আলুরে আমার শ্বশুরটা কইতা হিটা আলু, বুঝছো? যে আমার যে রাগ উঠতো, এখানে আমাদের 4-5টা সিটি দিয়ে তারা রাখছি। আর কি তার রান্ধার জানি ডাই দই একটু জলদি ভিজিয়ে রাখছি, আর মিষ্টি লাউর ভাজা করিলিয়া। আর এই বাইতে আমার প্রতি দিয়ে এখনো বিছনার থাকে, তাই উঠছই না, তাই উঠছি ও তা করডা আর। তাই আমি কই বাদ দাও। এখন রাহুল যেহেতু তার সালোর বাড়ি ফোরাত, আমি তারে রান্না হয়ে গেছে, তো তারে আমি ডাইল ভাজা দিয়ে ভাত মাখিয়া দিলেই খাই লিব। আর আমার বড় ছেলেটারেও ভাতটা মাখিয়া দিলেইলে যেমন একটু সুবিধা হয়, তার নিজে মাখিয়া খাইতে প্রবলেম। তো আমি তারেও মাখিয়া দিলেইলাম দিয়া। আর এখন দেখাই এখানের মধ্যে আনছেন কাজু বাদাম আর মেরিগোল্ড বিস্কুট আনছেন 2 প্যাকেট। আমরা করে মেরিগোল্ড বিস্কুট খুব চলে। তো রাহুলের খানি শেষ, অনকর খানি শেষ, এখন আমিও খাই দিলাম। আর এখানের মধ্যে বাচ্চা আলু ভাজা, ডাইল, মিষ্টি লাউ ভাজা, এটাই হলো সকালের খানি। আর এখন কী হয়েছে জানো, একটা অনলাইনে অর্ডার করছিলাম, তো অর্ডারটা আইছে। এটা আইছে আখরুট। রাহুলের বাপ্পা ফাঁকো ঘুম থেকে উঠলা, তানরে সকালের যেটা যেটা খানি দেবা সবটা দিলাম। দিয়া তাইন ফান একটা খুব খাইরা, এরপরে তাইন ভাত খাইবা। আমি লাগি যাই দুপুরের রান্না। দুপুরে কিতা রান্ধার জানো নি? এই দেখো ফাফদা মাছ বন্যায় কাটিয়ে রাখিয়া গেছে। এখন হলুদ লবণ দিবালা করি মাখিয়া আর কড়াইয়ের মাঝে দিলেছি তেল হয়ে গেছে গরম। এখন আমি মাছ এগুন সাতলাই লিব, মানে টানাই লিমু, বুঝছো? টানাইয়া আর খাসা মাছ বাটির মাঝে কিছু রয়েছে, এটাই রাখি দিছি। তবে সকাল রাত্রেবেলা 10, সকালবেলা 10 হলো 20, এর জন্য আমার দিতে হবে। তো সন্ধ্যাবেলা চকলেট খাবো না, আমার 20 এই সন্ধ্যাবেলা দিয়ে দাও। আর এই সকালবেলা 10। তবে এখন আমি বলি দিতাম না। তো মাছকে যে রান্তাম এর লাগে আলু আর খাসা টমেটো, খাসা মরিচ আর একটা পেঁয়াজ দিছি। দিয়া ইনোর মাঝে একটু গুঁড়া মশলা দিলিছি, দিয়া বালা করে খসাইয়া টানটানে বাজি লিছি। আর জোল দিয়া এখন এখানে আটি গেছে তরকারি, গায়ে গায়ে করে রাঁধছি, বেশি পাতলা জোল দিছি না। ধনিয়া পাতা দিছি, এখন ধনিয়া পাতা দিয়ে একটা গাটা দিমু, দিয়া তরকারিটা নামাই দিমু, বেশ স্বাদ হয়। ওখান দেখিও বসন্ত ঋতু আই গেছে না, বসন্ত ঋতুতে একটু টক টক করলে খাইলে ভাল লাগে। খাসা টমেটো ইটা, তারপরে আমার বুল এটা খাইতে বেশ ভাল লাগে। আমার রান্নাঘর পুরা পরিষ্কার, রান্না শেষ। এখন আমি গরুর সব গুছাই লিছি, গুছাইয়া অহন যাই মুখে স্নান করিয়া পূজা দেবার। তো তখন গরুর গুছাইলে আমার রাজাবাবুর সকালের খানি শেষ। আর এখানের মাঝে ই রুমও পুরা গুছাই লিছি। আলনাটা গুছাইয়া রাখলে কি তো জানো না, আমার ফুলাইনতে খালি সানিলেন, কেমনে যে সানুন আমি নিজেও কইতে পারি না। আর ও বললাম কি এখন আমি যেতাম সানো। এখন বাজের দুপুর 12টা বাজিয়া সারছে। 12টা বাজছে না, আর একটু কম আছে, মানে 12টা বাজি যাব। তো ঠাকুর পূজা দিয়া ইয়া আগে খাইলাম 1 কাপ চাহ খাইয়া কিতা করছি জানি, আর কোনো খাম নাই গো শোনা গরত। কিতা করতাম গেছি গিয়া মিডিয়াম, ও যে মিডিয়াম একটা থাকে না ব্ল্যাঙ্কেট, এটা আমার ওয়াশিং মেশিনেও ধোয়া যায়। ডাবল যেটা ব্ল্যাঙ্কেট এটা ধোয়া যায় না, তো ওটা ওয়াশিং মেশিনেও দিয়েছি ধোয়ার লাগে। আর আমার রাহুল এইখানে আমাদের জল আটকার এদিকে যাইতো না করিয়া। তখন বাইরের দৃশ্যটা দেখাই দিই, সামনে একটা বাসা ঘর বানানি চলের। আর এনে সুপারি একটু, এখন নতুন সুপারি নানি একটু খাঁচা খাঁচা থাকে, আমার একটু কড়াত করে শব্দ করলে ভাল লাগে, এর লাগে সুপারিটাই একটু
রৌদ্র দিলাম। আর আমি যে কাপড় ধোয়া দিয়েছি আমার রনক পাগল হে উঠে স্নান করতো, হে সবার আগে তার শরীরের কাপড়টা ভিজাইলাই, আর মানে এখন তো আর জন্য স্নান করতে লাগবে। হেও স্নান করে, আর রাহুলে বসে স্নান করে না গো। খুব লড়িয়া মা ফুয়া তিনজনে মিলিয়া আমরা ওয়াশিং মেশিন থেকে জলটাই সারিয়া এরপরে গামলা টানিলে, গামলা টানিয়া খুব সুন্দর করে পাইপ দিয়ে কনস্ট্যান্ট জল পড়তে থাকে, আর বাচ্চাটা খালি উঠতেও থাকেন পাও দিয়ে ফালাইতে ফালাইতে সব জল যায় গিয়ে নোংরা জলে জল এখন একদম পরিষ্কার জল হয়ে গেছে না। এরপরে কিতা করলাম এদিকে জল সব আটকে গেছে, এরপরে হোসাইটে গিয়া তো বালু বালু মাটি থাকে না নিয়ে বাচ্চাদের একটু গিন্না লাগে, তাই আমি গেলাম গিয়া পাও দিয়া পালা করে পরিষ্কার করে দিলাম। আর লাগতো না বাবা, লাগালে কিছু হচ্ছে নাকি? রান্ধু এমনি ফেলাতে লাগালে কিছু হলো? এটা সপ্তাহ শেষ করিয়া আই গেছি এখন দুপুরের খাওয়া। তো রাহুলের পাপাও বইছেন, রাহুল রনক সকল আইসেন, আমরা চাইরজনে আরে খাই লিতাম। তরকারিটা দেখতে কি লোভনীয় হয়েছে, খেতেই দারুণ হয়েছিল জানো। তারপরে তাই রাহুলের পাপার আর একটা ইয়ে ওই যে সকালে ডাইল ভাজা খাইছেন, ভদ্রলোকে ডাইল ভাজা লইছেন, এখন মাছের তরকারি খাইবা, তাই নতা করেন। রাত্রে কিন্তু এই মাছের তরকারি আর খাইতা নাই, রাত্রে দিন খাবার কিনি আনবা। কতদিন থাকি ও তা কীর্তন দিন, মানে এক বেলার খানি আর এক বেলা তাই খাইতে চাই না। আমি যে অত অত রান্ধিতে থাকে খালি ফ্রিজে রাখিও, দেখো ফ্রিজ থাকি এখন মাছের একটা চরচরি রইছে, পনিরের তরকারি একটু রাখছি আমার অনকের লেগিয়া, এর মাঝে মিষ্টিলা ভাজা, বাচ্চালোর ভাজা, ডাইল, আজকের মাছের চরচরি, ডিমর বড়া, মানে সকলটা যত ধরনের খানি আছে সকলটা। কেন রাহুলের পাপ্পা খাইয়া উইয়া অফিসে গেছে ইন্ডিয়া, আর আমি টাইম গেলা। তারপরে আমি এখন আবার উফরে যাইতাম, উফরে কি তো হয়েছে কাপড় ধোয়াইছি যে জল জমছে, তো আমি কই ঝাড়ু দিয়া জলটা একটু সরাইয়া দিই, আর ফুলটা উপরে একটা সাইড লাগাইয়া দিই, কাপড় টপ রাখার একটা রেক কিনতাম। তে এখন আমি এই জায়গাটা পরিষ্কার করিয়া বিনতি প্রার্থনা করতাম, কারণ 5টা 9 বিনতি প্রার্থনার টাইম আমি বেশ কয়েকদিন করছি না, আসলে করছি না, আমার গলার প্রবলেমের লাগে, থাইরয়েডের লাগে আমার আওয়াজও বাইরে না, বিনতি প্রার্থনা কেমনে করবো। ইনোর মাঝে শুনু আইছে আমার বইনোর মেয়ে আমার রনকরে ফড়ায়, তাই চলো বিনতি बार बार कर बाधा स्वामी धाम का महिवेद जनाई ऊंचा शय ऊंचा देश है। সন্ধ্যাবাতি বিয়া গড় দুনা উনা সব দেখাইলি, আর এখন বিয়া বিয়া ডেট বেতলা ডেটে ডেটে খালি 5 দিন বাড়ি খেলিয়া চলে। তো রূপসিলিটির ভিডিওটা যদি তোমার তোমার ভাল লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবা। তো এইটা সন্ধ্যাবেলা বাচ্চাদের ক্ষুধা লেগেছে, তারা লাগে একজন কিতা স্যান্ডউইচ দুইটা সাইডটা তারা খাইব, আর আমরা লাগিয়ে আনা হয়েছে কচুরি। তো কচুরি কিতা আমার খাইতে ভাল লাগে না, রাহুলের পাপায়ও খায়, আমার মেরিগোল্ড বিস্কুট দিয়া চিনি ছাড়া দুধ চা একটু কফি দিয়া ওটাও আমার সবচেয়ে বেশি ভাল লাগে খাইতে। আমি একটু শুইছিলাম বোধহয় বালিশ মাথা না দিয়া, হাত পাতা নিচে দিয়ে, আর বুঝে বাটি একটা দেখা, এটা বহুত ফুরান, আমার রাহুল ছোটো থাকতে তারা কিছু খাবার দিলেও ও বাটি খাইতো। রাহুলের পাপায় তো কচুরি খাই না, তাই স্যান্ডউইচ খাইছি না, তো তার দুইও ফুয়ারে ডাকছেন ওই তোমরা বাটো থেকে আনি একটু একটু খাওয়া, তো তারা দুইটাই আনি একটু একটু খাওয়াইলো। তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবা। এরপরে কি হয়েছে জানো, আমার ও যে ব্ল্যাঙ্কেট উঙ্কেট টানছি সকাল থেকে সাজুজ করি, আর উবি কাজ থাকে না নি, গড় ফুরা সংসারের কত কাজ, এই ছোটো ভিডিওর মধ্যে তো সব কাজ তুলিয়া ধরা যায় না। আমার কোমরও এত বেদনা, আমি মানে নুইতে পারলাম না। তো আমার রাহুলে খুব পরিষ্কার করে, গড় সবটি পরিষ্কার করছে, সামনের রুম আমার রনকে পুরা পরিষ্কার করছে, আর এই দিকের রুম রাহুলের পরিষ্কার করছে। কেন কমলা আনছেন, আরও রাত্রে প্রচুর বাজার ওজার আগামী দিনও আইন লিছেন। এটাই লোকে রাত্রের খানি 2টা ডিম সিদ্ধ, একটা আমার একটা রাহুলের পাপার, আর এখানে রুটি স্যালাড সবটা, মানে আমি আর আমার লাগে এক্সট্রা লইছি না, রাহুলের পাপার তালা থেকে একটু একটু নিয়ে আনিয়া খাইলাম, একটা রুটিও খাই, নাইলে তো আমি স্যালাড আর ডিম সিদ্ধ খাইতে, আজকে একটা রুটি স্যালাড খাইমু আর ডিম সিদ্ধ খাইমু, মানে একলগে খাইলিমু তালোর মধ্যে, টিভি দেখিয়া দেখে সিনেমা চলে। তো আজকের মতো শেষ করে দিলাম। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে, আচ্ছা তুমি তাই আমি যে কমেন্ট করিও কই, তুমি দিন কমেন্ট করো না। আমরা সিলেটি হলে কথা না শুনলে কিতা কন জানো নি, ঠেটা।